আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব মদের নেশায় ইরানে হামলার গোপন ছক ফাঁস করল মার্কিন সেনারা। এরপর আরও জানিয়ে দেব হরমুজের নতুন খেলা শুরু, বিশ্বকে চাপে ফেলল ইরান। আরও জানিয়ে দেব গভীর রাতেই ইরানের শক্তিশালী ধামাকা, নমরুদের ছেলেরা কেঁপে উঠল। এবং সর্বশেষ জানিয়ে দেব কাতারের আকাশে উধাও মার্কিন ফ্লাইং গ্যাস স্টেশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, কিন্তু পর্দার আড়ালে আমেরিকার দম্ভ চুরমার হয়ে যাচ্ছে। সম্প্রতি সান ডিয়েগোর এক নাইট ক্লাব কর্মীর দাবি বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। মদের নেশায় বোধহয় মার্কিন সেনারা নাকি ফাঁস করে দিচ্ছে ইরানের বিরুদ্ধে তাদের আসন্ন অভিযানের গোপন সব তথ্য। বিষণ্ণতা আর আতঙ্কে ভোগা এই সেনারা এখন নাইট ক্লাবের নর্তকীদের কাছে নিজেদের জীবনের শেষ আকুতি জানাচ্ছে। পেন্টাগন যখন ঢাকঢোল পিটিয়ে হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, তখন খোদ মার্কিন সামরিক ঘাঁটির পাশের পানশালাগুলোতেও চলছে অন্য চিত্র। চার্ম ডেজ নামক এক তরুণীর ভিডিও বার্তায় জানিয়েছেন, মার্কিন সেনারা ইরানের শক্তিমত্তা দেখে এতটাই বিচলিত যে তারা অকাতরে টাকা উড়িয়ে দিচ্ছে আর নেশার ঘোরে সামরিক গোপনীয়তা ফাঁস করছে। তাদের আচরণ এখন অনেকটা অসহায় শিশুর মতো, যারা জানে তারা এক নিশ্চিত মৃত্যুর দিকে এগুচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস ত্রিপোলি রণতরীতে প্রায় ৩,৫০০ নাবিক ও নৌসেনা পশ্চিম এশিয়ায় পৌঁছেছে, কিন্তু এই বিশাল বাহিনী এখন মানসিকভাবে বিধ্বস্ত। সান ডিয়েগোর সামরিক ঘাঁটির আশেপাশে তরুণ সেনাদের আনাগোনা বেড়ে গেছে এবং তারা স্ট্রিপারদের কাছে স্বীকার করছে যে তারা আগামী সপ্তাহে ইরানের মোতায়েন হতে যাচ্ছে। ইরানের ড্রোন এবং মিসাইল শক্তির ভয়ে এই সেনারা এখন ডিপ্রেশনে ভুগছে বলে দাবি করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টা যে আত্মঘাতী হবে তা এই তরুণ সেনারা ভালোভাবেই বুঝতে পারছে। তারা জানে মধ্যপ্রাচ্যে ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, বরং এক অপরাজেয় শক্তির নাম। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের মহাসড়ক হরমুজ প্রণালী নিয়ে এবার চরম নাটকীয় মোড়। মার্কিন হুঙ্কার আর ইসরায়েলি রক্তচক্ষুকে উপেক্ষা করে এই কৌশলগত জলপথে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ইরান। তেহরানের নতুন পদক্ষেপে এখন খাদের কিনারায় বিশ্ব অর্থনীতি আর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। রণহুঙ্কার আর উত্তেজনার পারদ চড়িয়ে ইরান আনুষ্ঠানিকভাবে চালু করল এক নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থা। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে মানতে হবে তেহরানের বেঁধে দেয়া কঠোর নিয়মাবলী। কোনো সাধারণ ঘোষণা নয়, বরং প্রতিটি জাহাজকে এখন থেকে সরাসরি ইমেইল বার্তার মাধ্যমে নিয়ম মেনে চলার নির্দেশ দিচ্ছে ইরান কর্তৃপক্ষের নতুন এই মেকানিজমে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ট্রানজিট পারমিট ছাড়া এই জলসীমায় পা রাখা যাবে না। বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেলের প্রায় ২০% যে পথ দিয়ে প্রবাহিত হয়, সেই ধমনীর নাড়ি এখন সম্পূর্ণ তেহরানের মুঠোয়। নিয়মভঙ্গের বিন্দুমাত্র সুযোগ নেই, হয় নিয়ম মানো নয়তো ফিরে যাও। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর শুরু হওয়া আগ্রাসনের জবাবে তেহরান নিয়েছে কঠোর অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে এমন যে কোনো জাহাজের জন্য হরমুজ প্রণালীর দরজা এখন স্থায়ীভাবে তালাবদ্ধ। সমুদ্রের এই নীল জলরাশিতে পশ্চিমা শক্তির দম্ভ গুড়িয়ে দিতে বদ্ধপরিকর ইরানি সশস্ত্র বাহিনী। পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননকে অন্তর্ভুক্ত করে যে যুদ্ধবিরতির আশা জেগেছিল তা এখন ফিকে হয়ে গেছে। ওয়াশিংটন আর তেল আবিবের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে ইরান পুনরায় জলপথটি বন্ধ ঘোষণা করে দিয়েছে। তেহরানের দাবি তারা আলোচনার টেবিলে নমনীয় হলেও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না। ইরানের পার্লামেন্টে পাশ হতে যাওয়া একটি খসড়া আইন এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। এই আইন কার্যকর হলে শত্রু ভাবাপন্ন দেশের জাহাজগুলোর ওপর চড়া মাশুল বা টোল আরোপ করা হবে। ইসরায়েলের জন্য থাকবে স্থায়ী নিষেধাজ্ঞা আর মার্কিন মিত্রদের পোহাতে হবে
চরম দুর্ভোগ। জলপথকে এখন আয়ের উৎস এবং রাজনৈতিক অস্ত্র উভয় হিসেবেই ব্যবহার করছে ইরান। গত রবিবার থেকে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে যখন মার্কিন নৌবাহিনী এই অবরোধ ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। জবাবে সোমবার ইরানি নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়ে কড়া বার্তা দিয়েছে। সমুদ্রের বুকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই দৃশ্য যেন এক আসন্ন বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যেন আগুনে ঘি ঢাললেন। মার্কিনীদের জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ইরান তো এখনো আসল খেলা শুরুই করেনি। আর তার এই মন্তব্য হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে। রাত্রের নিস্তব্ধতা ছিল গভীর। মরুভূমির বুকে বালুর স্তূপ আর নীরবতা ছাড়া কিছুই নেই। এমন সময় হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এক বিকট শব্দে। আকাশ যেন ফেটে পড়ল। তারপরে চোখ ধাঁধানো এক আলোর রেখা। সেই আলো এতই দ্রুত গতিতে ছুটে আসছিল যে চোখের পলক ফেলার আগেই তা দিগন্ত জোড়া ছুঁয়ে ফেলেছে। এরপর মাটিতে প্রচণ্ড শব্দে আছড়ে পড়ল কিছু একটা। চারিদিকে ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপ। আগুনের লেলিহান শিখা উঠল আকাশ ছুঁয়ে। সে আগুনের আলোয় ভেসে উঠল একটা নাম, যা এখন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। নাম সেজিল-2। ইরানের সামরিক বাহিনী প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের সংঘাতের ১৬তম দিনে। যখন পুরো পৃথিবী ভাবছিল উত্তেজনা হয়তো কমে আসছে, ঠিক তখনই ইরান বের করে আনলো এমন এক অস্ত্র যা সমস্ত সমীকরণ পাল্টে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল, নৃত্যরত ক্ষেপণাস্ত্র। কেন এই নাম তা শুনলে শিউরে উঠতে হয়, কারণ এটি উৎক্ষেপণের পর উচ্চতায় এমনভাবে কৌশলে গতিপথ পরিবর্তন করতে পারে যে একে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি। ভাবুন একবার, শব্দের চেয়ে ১৩ গুণ বেশি দ্রুততম ছুটে আসা মৃত্যুকে কিভাবে ঠেকাবেন? এর পাল্লা ২,০০০ কিলোমিটার, ২৭ কেজি বিস্ফোরক বহন করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সম্পূর্ণ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আজ এই অস্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোকেও আতঙ্কিত করে তুলেছে। মুস্তফা খামেনি তার নতুন এই অস্ত্র নিয়ে মুচকি হাসছেন। অপরদিকে ট্রাম্প আর নেতানিয়াহু বসে আছেন গভীর উদ্বেগে। তারা জানেন এই ক্ষেপণাস্ত্র তাদের সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। সেজিল ক্ষেপণাস্ত্রের দুটো সংস্করণ রয়েছে, একটি সেজিল-1 যা স্বল্প পাল্লার আর একটি সেজিল-2 যা মাঝারি পাল্লার। ইরান যেটি ব্যবহার করেছে সেটি হলো সেজিল-2 সংস্করণ। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 18 মিটার, ব্যাস 1.5 মিটারের কাছাকাছি, ওজন প্রায় 12,600 কেজি। এটি 2 স্তরের ক্ষেপণাস্ত্র। জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সলিড ফুয়েল, যা তরল জ্বালানির চেয়ে অনেক বেশি কার্যকর আর নিরাপদ। সলিড জ্বালানির কারণে এটি দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে গত শতাব্দীর 90-এর দশকে সেজেল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছিল ইরান। ২০০৮ সালে সেই কাজ সম্পূর্ণ হয়। একই বছর প্রথমবার পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণও করা হয়, কিন্তু এখন এর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন এটি আরও নির্ভুল, আরও শক্তিশালী এবং আরও ভয়ঙ্কর। সেজিল-2কে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলার পেছনে রয়েছে এক বিশেষ কারণ। উচ্চতায় কৌশলে গতিপথ পরিবর্তন করতে পারে, মানে এটি সোজা পথে না গিয়ে আঁকাবাঁকা পথে চলতে পারে। উপরে নিচে, ডান বাম যে কোনো দিকে মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে সক্ষম। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা যখন ভাবে এটি এই দিকে আসছে, তখনই হঠাৎ দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। এই কারণেই একে ঠেকানো প্রায় অসম্ভব। এটি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন। ম্যাক 13 গতিমানে প্রতি ঘন্টায় প্রায় ১৬,০০০ কিলোমিটার বেগ। এই বেগে ছুটে আসা যে কোনো বস্তুকে থামানো অত্যন্ত কঠিন। এমনকি আমেরিকার অত্যাধুনিক পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও এই গতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না বলেই ধারণা করা হচ্ছে। একজন সামরিক বিশ্লেষক সম্প্রতি বলেছেন, সেজিল-2 শুধু একটা ক্ষেপণাস্ত্র নয়, এটা একটা বিস্ময়। দ্রুততা আর কৌশল একসাথে মিলেছে এতে। ইরান যে প্রযুক্তি তৈরি করেছে তা সত্যি বিশ্বমানের। সেজিল-2র পাল্লা ২,০০০ কিলোমিটার। এর মানে দাঁড়ায়, ইরান যদি তেহরান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে তা পৌঁছে যেতে পারে তেল আবিব, রিয়াদ, দুবাই, দোহা, এমনকি আঙ্কারা পর্যন্ত। ইরানের চারপাশের সকল শত্রু ঘাঁটি এখন এর আওতায় এসে গেছে। আমেরিকার মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি এখন ঝুঁকিতে। কাতারের আল উদেইদ, বাহরাইনের জাফির,
কুয়েতের ক্যাম্প এরিফজান, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা সবকিছুই এখন সেজিলটুর নাগালের মধ্যে। কাতারের আকাশ থেকে আচমকাই নিখোঁজ হয়ে গেছে মার্কিন বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার। তবে আসলেই কি এই বিশেষ বিমানটি নিখোঁজ হয়েছে নাকি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে যুক্তরাষ্ট্র। যদিও রহস্যময়ভাবে নেই হয়ে যাওয়া এই বিমান নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার মূলত একটি রিফুয়েলিং বিমান, আকাশে জ্বালানি ভরা, যা এয়ার ফুয়েলিং হিসেবে পরিচিত, ইন ফ্লাইট রিফুয়েলিং, এয়ার টু এয়ার রিফুয়েলিং এবং ট্যাঙ্কিং নামেও পরিচিত। এই প্রক্রিয়ায় উড়ন্ত অবস্থায় একটি বিমান থেকে অন্য বিমানে জ্বালানি স্থানান্তর করা হয়। মঙ্গলবার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার আগে KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার পাইলট জরুরি অবতরণের বার্তা 7700 পাঠিয়েছিলেন, যা সাধারণত গুরুতর পরিস্থিতির ইঙ্গিত দেয়। তারপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট রেডার 24 এর তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের উপর থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড়েছিল এই বিমান। KC-135 ডিস্ট্রেস সিগন্যাল পাঠানোর পরপরই আল উদেইদ এয়ারবেস থেকে দুটি H-125 হেলিকপ্টার উড্ডয়ন করে, যা ঘটনাটিকে ঘিরে আরও প্রশ্ন তৈরি করেছে।